হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমরা দেখব মেইন ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয়। মেইন ট্যাগ কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করি। মেইন ট্যাগ ব্যবহার করার জন্য আমরা এখানে মেইন এভাবে নিতে পারি। মেইন ট্যাগ ব্যবহার করার কয়েকটা সিস্টেম আছে। মেইন ট্যাগ একটা HTML ডকুমেন্টের মধ্যে একবারই থাকতে পারবে, এটা দুইবার থাকা যাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় আর কি। আচ্ছা, মেইন ট্যাগ মেইন ট্যাগ কোনো আলাদা মানে কোনো ট্যাগের মধ্যে থাকবে না। যেমন হচ্ছে সাইড ট্যাগ, ফুটার ট্যাগ, হেডার ট্যাগ, ন্যাভ ট্যাগ, এগুলোর মধ্যে মেইন থাকবে না। মেইন ট্যাগটা ব্যবহার করা হয় হচ্ছে মেইন কন্টেইনারটাকে রাখার জন্য, মেইনের মধ্যে রাখার জন্য। ঠিক আছে, তো চলুন দেখি এখন মেইন ট্যাগটা কীভাবে ব্যবহার করি। আমি যদি এইরকম করি, আমার একটা ওয়েবসাইটের লেআউট আমি বানাইতে গেলে আমার ওয়েবসাইটে কি কি বিষয় লাগে, প্রথমে লাগে একটা হেডার। হ্যাঁ, হেডারের মধ্যে কি থাকে, ন্যাভ থাকে। আচ্ছা, ন্যাভের মধ্যে মেবি এইভাবে ইউএল থাকে, এলআই থাকে আমার, নিলাম কয়েকটা এলআই। তারপর মধ্যে আছে হচ্ছে আমার এর মধ্যে কিছু ডেমো টেক্সট আমি বসাই দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার হেডার। হেডারের পরে থাকে আমার হচ্ছে স্লাইডার। হ্যাঁ, বা এরকম থাকে যে স্লাইডার প্লাস স্লাইডার, তার মধ্যে স্লাইডার থাকে। তারপরে স্লাইডার পরে কি থাকে, কন্টেন্ট থাকতে পারে। কন্টেন্টটাকে যেমন হচ্ছে ডিভ প্লাস লেফট সাইড বার। তারপরে থাকে হচ্ছে ডিভ প্লাস কন্টেন্ট। তারপরে কি থাকে, ডিভ প্লাস রাইট সাইড বার। তারপরে কি থাকে, আমার ফুটার থাকে। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, এগুলো থাকে। তো এই জায়গাটাতে আমি মেইন ট্যাগটাকে কিভাবে ব্যবহার করব। মেইন ট্যাগটাকে আমি মেইন কন্টেন্ট যেটা, সেই জায়গাটাকে মেইনের মধ্যে রেখে দেব। হ্যাঁ, এখানে সেই জিনিসটাই মেইনের মধ্যে রাখবো যে জিনিসগুলো বারবার রিপিট হবে না। একই ওয়েব পেজের মধ্যে, একই ডকুমেন্টের মধ্যে বারবার রিপিট হবে এমন জিনিসগুলো আমি মেইন ট্যাগের মধ্যে রাখবো না। আচ্ছা, তাহলে এখানে স্লাইডার তো একটাই থাকে, একটা ওয়েবসাইটের এক পেজে স্লাইডার, বড় স্লাইডার মানে ম্যাক্সিমাম টাইমে একটাই থাকে। তারপর হচ্ছে লেফট সাইড বার, আবার ব্যতিক্রম, স্লাইডার ক্ষেত্রে ব্যতিক্রমও হইতে পারে। তারপরে এই যে এখান থেকে মোটামুটি রাইট সাইড বার, এগুলো হচ্ছে আমার মেইন কন্টেন্ট। এটা আমি রাখবো হচ্ছে মেইন ট্যাগের মধ্যে। ঠিক আছে, এইভাবে মেইন ট্যাগটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, মেইন ট্যাগ নিয়ে এ পর্যন্তই। আগামী পর্বে আমি মার্ক ট্যাগ নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।